এখানে শপথ করলে নাকি কি সমস্যা হয়, এটা কি আপনারা জানেন? জানেন মানে কি মিছা শপথ? আপনি কখনো শপথ করছেন? আপনি কখনো শপথ করছেন? এখানে শপথ করলে কি হয়, ঠিক আছে, মানে পঙ্গু হয়ে অন্ধ হয়, ইয়ে হয়ে যায় যদি জাউরামি করে। দর্শক, কারো যদি শপথ করাইতে মন চায়, বাঁশখালীর কাতেপাড়া মসজিদে নিয়ে আসবেন। এটা হলো চুনুয়া বাঁশখালী প্রেম বাজার থেকে সোজা পশ্চিম দিকে আসবেন। কারো যদি শপথ করাইতে মন চায়, এনে নিয়ে আসবেন। এখানে শপথ করানোর পরে ওর আর বাঁচার সুযোগ নাই যদি শপথ ভাঙে। আচ্ছা, আপনি কমিটির লোক না? আচ্ছা আচ্ছা, আপনি তো কথা বলছেন। আচ্ছা, এখানে আরো কয়েকজনের সাথে কথা। আচ্ছা, এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে। আপনি কি এখানকার দায়িত্বে আছেন না মসজিদে? আচ্ছা, মসজিদে আছেন। আচ্ছা, এইটার ব্যাপারে, এই যে এখানে শপথের ব্যাপারে খালি সবাই বলে, আসলে ঘটনাটা কি? এই যে শপথ করলে বলে ঠিক আছে, যদি বরখেলাপ করে একটা শত বছর ধরে, হ্যাঁ অনেক বছর ২০ বছর আগে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা সত্য? কেন আপনারা জানেন? আপনারা তো এলাকার না, জানেন? ওই এলাকার আপনারা জানেন? অনেক জায়গায় তো লোকজন আছে। আচ্ছা, ঠিক আছে। আসলে সবাই এটা মানে, সবাই। আপনারা কি মনে করেন যে উনি এখানে এসে নামাজ পড়ে? এটা কি আপনারা মনে করেন এই মসজিদে? আপনাদের মনের ইয়ে কি? আপনাদের কি মনে হয়? আমরা এখানে আমরা বাপদাদা তো শুনছি যে এখানে বলে ওই আদান মসজিদ নদে মানে উজুরি আদান দিয়ে গেছে। এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এটাই সেই মসজিদ, যেই মসজিদ নিয়ে লাখ লাখ মানুষের মনের আশা ভরসা বাসনা পূরণ করার স্থান কাতেপাড়া জামে মসজিদ, চনুয়া বাঁশখালী কাতিয়া মসজিদ, যেটাকে সংক্ষেপে বলা হয়। সেই কাতিয়া মসজিদ আসলে একজন আউলিয়া প্রথম এই মসজিদটা নির্মাণ শুরু করেন, এবং উনি শুরু করে যাওয়ার পর থেকে এই মসজিদটা সবার কাছে একটা জনপ্রিয় হয়ে ওঠে। বিশাল আকারে এখন মসজিদটা পুনর্নির্মাণ হচ্ছে। এটা না দেখলে আপনি বিশ্বাস করবেন না। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। মসজিদের ভিতরটা একটু আপনাদেরকে দেখায়নি। বিশাল মসজিদ, বিশাল আকারের মসজিদ, বিশাল আকারের মসজিদ। বিশাল আকারের মসজিদ। বিভিন্ন জনের দান করছে, আমরা মসজিদ টাকা দিয়ে হয় নাই তো, বিভিন্ন লোকের দানের টাকা দিয়েছে। বিভিন্ন জনের দান করছে। না, এটা তো এই মসজিদটা দূর থেকে কেউ আসলে কল্পনাই করবে না যে এই এলাকায় এত সুন্দর এত বড় একটা মসজিদ হচ্ছে। আমার কাছে বিশ্বাস হচ্ছে না, কিন্তু আপনারা কিভাবে সফল করলেন? ঠিক আছে, এত বড় উদ্যোগ আল্লাহ করছে, আল্লাহ করছে। মানে কি আশ্চর্য লাগে আমার কাছে। আমরা কিছু চাঁদা করছি এই একতলা হতে, ভালো উদ্যোগ, বিভিন্ন জনের দুইটা। আচ্ছা, যিনি এই মসজিদটা সূত্রপাত করছিলেন, শুরু করছিলেন, হ্যাঁ, উনি ওনার মাজারটা কেন করা হয়নি, বা মানে একটু যদি শুনতে চাচ্ছি বিস্তারিত। উনি মানা করছে, মানে মাজার করতে নিষেধ করছে না? আচ্ছা, উনি কি শিক্ষিত ছিলেন মনে হয় নাকি? বড় আলেম ছিলেন? মাশাআল্লাহ, উনি বড় আলেম ছিলেন না? কিতাবও লিখছে? আচ্ছা, উনি কিতাবও লিখছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে উনি এখানে এসে নামাজ পড়ে? এটা কি আপনারা মনে করেন এই মসজিদে? আপনাদের মনের ইয়ে কি? আপনাদের কি মনে হয়? আমরা এখানে আমরা বাপদাদা তো শুনছি যে এখানে বলে ওই আদান মসজিদ নদে মানে উজুরি আদান দিয়ে গেছে। আচ্ছা, মুয়াজ্জিন ছাড়াই এই মসজিদটা আছে? আচ্ছা, মানে মুয়াজ্জিন ছাড়াই এই মসজিদে মানে গায়বী ভাবে আজান, গায়বী দিকে আজান। আসলে এখানে মানে এটা এই যে এত প্রচার কেমনে হইলো যে মানুষ যে লাখ লাখ হাজার হাজার মানুষ আসে,
এটা গুনাগুন পাইছে লোক মানে প্রচার কেমনে হইলো এটা আমাকে গুনে গুনে তো এটা আপনার থেকে আরেকজন থেকে আরেকজন এটা যদি হাইওয়ে রোডের পাশে হইতো বা অনেক একটা শহর এলাকা হইতো তো বুঝলাম যে মানুষের চলাচল বেশি, এখানে তার মানুষের না, চলাচল এখানে- তেমন নাই। মনে করেন তো সেখানে এখান থেকে কেমনে 10 কিলোমিটার দূর থেকে আসছে লোক ফায়দা পাইছি বলছে আচ্ছা। অমুক জায়গায় যাই এরকম ফায়দা পাইছি হ্যাঁ। তারপরে আরেকজন আসছে এভাবে করতে করতে অনেক বছর তো হ্যাঁ। তো বড় আকারে প্রচার হয়ে গেছে। মানে এত পরিমাণ প্রচার হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ঘর মসজিদের দাম রাখছো আসলে মানে এত প্রচার হয়েছে যে মানে অন্য জেলার মানুষও জানে, না, 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 না। মানে এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে। আমার ডাহাত মানুষ আসছে স্যার এখানে, হ্যাঁ, ঢাকা থেকেও মানুষ আসতেছে, মানে এটা কি করে সম্ভব? মানুষ বাজার তুলেছে মানুষ এখানে আসে এই মসজিদে। চাচা এখান থেকে মিথ্যে শপথ করি হ্যাঁ। যেতে পারে না, মানে এখান থেকে মিথ্যা শপথ করে যেতে পারে না। যেতে পারে না। আচ্ছা, তাইলে তো ধরেন এই মানে পারিবারিক, তারপরে বিয়া শাদী, তারপরে আবার কি কইতাম ওটা বলাটা ঠিক হবো না, ঠিক আছে? মানে যারা লেনদেন করে, যারা প্রেম ভালোবাসা করে, নানারা আইনাই এনে শপথ করে নিয়ে যাই, ঠিক আছে? শপথ করাইবে না, শপথের করানোর পরে যদি বরগেলাপ হয় তাহলে কিন্তু শেষ, পঙ্গু হয়ে যাবো, কানা হয়ে যাবো, অবশ হয়ে যাবো, কি ঠিক কিনা? আপনারা কি শপথ ভাঙেন? শপথ ভাঙে না তো? হ্যাঁ, এখানে শপথ করার পরে উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই। যাই হোক, কমিটির একটা লোক আছে, উনি ওনার থেকে কিছু বুঝ করতে পারে। আচ্ছা 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 আচ্ছা, কমিটির লোক না? জি, জি, মসজিদ আচ্ছা। কমিটি। মসজিদ কমিটির লোকের সাথে কথা বলবো। তো এটা আসলে এই চারিপাশটা আমি যে দেখাচ্ছি আমার কাছে ভালোই লাগতেছে। আসলে এখানে আসার পরে কেমন জানি একটা প্রশান্তি বিরাজ করতেছে, যে আর এলাকার মানুষ যেভাবে বিশ্বাস করে আসলে মানে আমার কাছেও এখন মানে 100% আমারও বিশ্বাস হয়ে গেছে যে এখানে কিছু একটা আছে। তো এটা অবিশ্বাস করার আর কোনো সুযোগ নেই। আসলে আমারও খুব বিশ্বাস যোগ্য মনে হচ্ছে আর কি, যে যদি সুযোগ পাই আমিও হয়তো কোনো একদিন এসে এখানে নামাজ পড়বো।